এক নম্বরে আমি আল্লাহ মানুষকে সবচাইতে দামি করে বানাইলাম। দুই নম্বরে আমি আল্লাহ মানুষকে কথা বলার যোগ্যতা দিলাম। তিন নম্বরে আমি আল্লাহ মানুষকে জ্ঞান দান করলাম। চার নম্বরে আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাহুম কুলুব, আমি আল্লাহ মানুষকে কলব দান করেছি। কলব কেন আমি আল্লাহ কলব দান করেছি? যাতে মানুষ ভালো মন্দ বুঝতে পারে তার কলব দিয়ে। আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুন, আমি আল্লাহ তাকে চোখ দিয়েছি দেখার জন্য, যাতে সে ভালো জিনিস দেখতে পারে। আল্লাহ বলেন ওয়ালাহুম আযান, আমি আল্লাহ মানুষকে কান দিয়েছি ভালো জিনিস শোনার জন্য। আল্লাহ তাআলা এত এত নিয়ামত আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষকে কথা বলার জন্য শুধুই সৃষ্টি করি নাই, নেতাগিরি করার জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ মানুষকে অহংকার করার জন্য সৃষ্টি করি নাই, দুনিয়াতে বড় বড় দালান বানানোর জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, মানুষ শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবে। আসমান কে দিয়েছেন? জমিন কে দিয়েছেন? আমাদের এই চোখ কে দিয়েছেন? এই জবান কে দিয়েছেন? এই নাক কে দিয়েছেন? এই বডি কে দিয়েছেন? যেই রব্বে করিম আমাদেরকে এত সুন্দর আসমান দিলেন, জমিন দিলেন, আসমান আর জমিনের মাঝখানে আল্লাহ তাআলা এত এত নিয়ামত দিলেন। আমাদেরকে দেখার জন্য চোখ দিলেন, বলার জন্য জবান দিলেন, শোকার জন্য নাক দিলেন, আমাদের কাজকর্ম করার জন্য হাত দিলেন, চলার জন্য পা দিলেন। সেই রব্বে কাবার যখন কথা আসে তখন কোন মুসলমান আওয়াজ ছোট করতে পারে না, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলতে পারেন না? আপনাদের আওয়াজে যাতে এই মাহফিলের আশপাশে শয়তান আছে না নাই? কেন আসছে শয়তান? তো এখানে তো ভালো কাজ হইতেছে, সামান্য যদি ঝামেলা বাঁধাইতে পারি সব নষ্ট হয়ে যাবে, ঠিক না বেঠিক? এখন আমাদের আল্লাহু আকবারের ধ্বনিতে শয়তান এখান থেকে পালাতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন। পবিত্র কালামুল মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে পৃথিবীর মধ্যে যত ধরনের প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি, সকল প্রাণীদের মধ্যে মানুষকে সবচাইতে সম্মানী করে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মানুষকে কেমন সম্মান দিয়েছি। হ্যাঁ পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করেছি। ওই সকল মাখলুকাতের মধ্যে আল্লামা কামালউদ্দিন দামেরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে ৮০,০০০-এর চাইতে মাখলুকাত সৃষ্টি করেছেন। এত মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ সবচাইতে দামি করে মানুষকে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন এখানেই শেষ না, আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ আরেকটা নিয়ামত দান করেছি, অন্য কোন প্রাণীকে আমি আল্লাহ এই নিয়ামত দান করি নাই। কেমন নিয়ামত আমার আল্লাহ দান করেছেন? আরেকটা নিয়ামত হলো আমি আল্লাহ মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছি, অন্য কোন প্রাণীকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এখানেই শেষ না, আমি আল্লাহ মানুষকে আরেকটা নিয়ামত দিয়েছি। আল্লাহ বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলেন আমি মানুষকে এমন ইলম দান করেছি, আমি মানুষকে এমন জ্ঞান দান করেছি যেই জ্ঞান মানুষ জানতো না। আমি আল্লাহ জ্ঞানের মাধ্যমে মানুষের সম্মান উঁচু করেছি। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে বলেন আমি আল্লাহ মানুষকে আরেকটা সম্মানে, আরেকটা দামি জিনিস, আরেকটা আমার নিয়ামত দান করেছি। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল
ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে সব প্রাণীদের মধ্যে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এক নম্বরে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে দামি করে বানাইলাম। দুই নম্বরে আমি আল্লাহ মানুষকে কথা বলার যোগ্যতা দিলাম। তিন নম্বরে আমি আল্লাহ মানুষকে জ্ঞান দান করলাম। চার নম্বরে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লাহুম কুলুব, আমি আল্লাহ মানুষকে কলব দান করেছি। কলব কেন আমি আল্লাহ কলব দান করেছি? যাতে মানুষ ভালো মন্দ বুঝতে পারে তার কলব দিয়ে। আল্লাহ বলেন, ওয়ালাহুম আয়ুন, আমি আল্লাহ তাকে চোখ দিয়েছি দেখার জন্য, যাতে সে ভালো জিনিস দেখতে পারে। আল্লাহ বলেন, ওয়ালাহুম আযান, আমি আল্লাহ মানুষকে কান দিয়েছি ভালো জিনিস শোনার জন্য। আল্লাহ তাআলা এত এত নিয়ামত আমাদেরকে কেন দিয়েছেন? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষকে কথা বলার জন্য শুধুই সৃষ্টি করি নাই, নেতাগিরি করার জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ মানুষকে অহংকার করার জন্য সৃষ্টি করি নাই, দুনিয়াতে বড় বড় দালান বানানোর জন্য সৃষ্টি করি নাই। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, মানুষ শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করবে। এতক্ষণ যদি বুঝে থাকেন তাহলে বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত কেন দিবেন? একটু কথা বলেন, কেন দিবেন? আল্লাহর গোলামি করার জন্য। কোন মানুষের গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দেয় নাই। এখন মানুষের গোলাম আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? এখন মানুষের গোলামি করতে গিয়ে এইভাবে একটা চেয়ার পাওয়ার জন্য যখন কোন নাস্তিক মুরতাদ আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তখন সময় দেখবেন একদল শুধুমাত্র চেয়ার পাওয়ার জন্য ওই সকল নাস্তিক মুরতাদদের পক্ষপাতিত্ব করে। আমরাও আমাদের কণ্ঠ দিয়ে পরিষ্কার বলতে চাই, ওই সকল মানুষ যারা ইসলামের পক্ষ না নিয়ে, নবীজির পক্ষ না নিয়ে, আল্লাহর পক্ষ না নিয়ে ওই সকল মুরতাদদের পক্ষপাতিত্ব করেছে, আমরাও তাদেরকে ক্ষমতার মস্তদে দেখতে চাই না, ক্ষমতার মস্তদে দেখতে চাই না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছেন? তার গোলামি করার জন্য। মনে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি করার জন্য পাঠাইছেন। এখন আমরা মানুষের গোলামি করি, আমাদের মধ্যে নেফাকি চলে আসছে, আসে না? কি বলেন, আসে নাই? আল্লাহ তাআলা আসমান দিলেন, জমিন দিলেন, এই শরীর দিলেন, বডি দিলেন, চোখ দিলেন, কান দিলেন, আর ওই আল্লাহ তাআলার বিরোধিতা করবা যারা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার বিরোধিতা করে, ওই সকল মানুষের এই জমিনের উপর বেঁচে থাকার অধিকার নাই। বলেন ঠিক না বেঠিক? যে আল্লাহ তোমাকে এত কিছু দিলেন, ওই আল্লাহর বিরোধিতা করবা, আবার এই জমিনের উপরে তুমি স্বাধীনভাবে চলবা, সেটা হতে পারে না। বলেন ঠিক না বেঠিক? আমরা একমত আছি না? বলেন না, সবাই তো বলেন না। আল্লাহর পক্ষে থাকবেন না? হাত তুলে দেখেন, আল্লাহর পক্ষে থাকবেন না ইনশাআল্লাহ? যখন আল্লাহর জন্য কথা আসে তখন আমাদের কোনো নরমতা নাই, আমাদের কোনো ধরনের নমনীয়তা নাই। আল্লাহ এবং রাসূলের বেলায় আমরা সর্বদা কঠোর থাকবো। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন গোলামি করার জন্য, শুধুমাত্র তা আল্লাহর গোলামি করার জন্য। আচ্ছা বলেন, সবাই কি পরিপূর্ণ গোলামি করতে পারি? সবাই তো গোলামি করতে পারি না। আমাদের গোলামির মধ্যে অনেক ত্রুটি আছে। একদিন নামাজ পড়লে আরেকদিন পড়ি না, ঠিক না বেঠিক? একদিন রোজা রাখলে আরেকদিন রাখি না। কত সমস্যা আমাদের মধ্যে। আমাদের যদি একটু পাওয়ার হয়, ক্ষমতা হয়, তাহলে মানুষকে মানুষই মনে করি না। এরপরে দেখেন, যখন আমাদের গোলামির মধ্যে ত্রুটি হয়, আমাদের মাধ্যমে যখন কোন ধরনের গুনাহ সংগঠিত হয়, তখন সময় আমাদের মধ্যে কোন রকমের অনুতপ্ততা নাই, আফসোস নাই। এক সময় এমন ছিল,
সাহাবায়ে কেরাম যখন কোন ধরনের ভুল ত্রুটি করে ফেলতেন, সাথে সাথে এমন ভাবে তারা চলাফেরা করতেন, মনে হইতো তারা এমনিতেই অপরাধী হয়ে গেছেন। আর এখন আমাদের অবস্থা, মানুষ খুন কইরা কই আমার কি কম, এখনো 5টা খুন করছি, বেটা কার সাথে কথা কর, ঠিক না বেঠিক? বেটা 5টা খুন করছি, কার সাথে কথা কর? বেশি কথা বললে তোকে উড়াইয়া দিমু, কয় কি কয় না? বেশি কথা বললে তোকে উড়াইয়া দিমু। তাহলে বোঝা গেল আমাদের মধ্যে গুনাহ করার পরেও অনুতপ্ততা নাই, বলেন ঠিক না বেঠিক? যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কি করো? তুবু ইলাল্লাহ, তোমরা তাওবা করো, ফিরে আসো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে। তোমাদের তাওবাটা কেমন হবে? একনিষ্ঠ তাওবা। যখন শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে চলে আসে, আল্লাহ বলেন, ফাখরুজ ইন্নাকা রাজিম, শয়তান তুমি বিতাড়িত, আমার কাছ থেকে চলে যাও। তখন শয়তান বলে, আল্লাহ চলে তো যাব, আর কোনদিন তোমার কাছে কিছু পাবো না, তবে রব কিছু জিনিস আমাকে দেন, শেষমেশ ওই জিনিসগুলো যদি আপনি দিয়ে দেন আমি চলে যাব। আল্লাহ বলেন, কি চাস? 1 নাম্বার কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। আল্লাহ বলেন, দিলাম। 2 নম্বরে কি? 2 নম্বরে শয়তান বলে, আপনি আমাকে ক্ষমতা দেন যাতে মানুষের রগের সাথে মিশে, রক্তের সাথে মিশে তাকে ধোঁকা দিতে পারি। আল্লাহ বলেন, দিলাম। এরপরে আসার সময় কয়, আল্লাহ আপনার একটা গোলামকেও ছাড়বো না, সবটাকে গোমরা বানায় ছাড়বো। নাউজুবিল্লাহ কোন না? ক্ষমতা নিল আল্লাহর কাছ থেকে, আবার চ্যালেঞ্জ কাকে করে? আল্লাহকে। আল্লাহ ডাক দিয়ে বলেন, শয়তান, হ্যাঁ শয়তান শোন, তুই আমার বান্দাদেরকে যখন গুনাহ করাবে, আমার বান্দা 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 বছর 2 বছর যখন আমার নাফরমানি করবে, আমার বান্দা যখন বুঝতে পারবে আমি তো নাফরমানি করতেছি, যে রব আমাকে জীবন দিবেন ওই রবের নাফরমানি করতেছি, আমার বান্দা যখন আবার আমার কাছে ফিরে আসবে আর বলবে, আল্লাহ গো এতদিন পর্যন্ত বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আপনাকে বলে গিয়েছিলাম যেই সকল গুনাহ করেছি ওই সকল গুনাহের উপর তওবা করতেছি, আর জিন্দেগিতে এমন গুনাহ করব না, হে আমার রব্বে করিম আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, শয়তান শোন, আমার বান্দা যখন এইভাবে বলতে থাকবে, তার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব।